আসসালামু আলাইকুম এভরিওয়ান, বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আনিকা নওরিন। আজকে আবারও লাইভে চলে আসলাম ফ্রম মাই পেজ প্রিমিয়াম অ্যাটায়ার। সবাই কেমন আছেন? আশা করি, আই রিয়েলি হোপ যে যেখানে আছেন সুস্থ আছেন, সেফ আছেন এই বাংলাদেশে। সো যার যা জয়েন করছেন আমাকে কাইন্ডলি একটু কষ্ট করে জানাবেন আমার লাইফটা ক্লিয়ার আছে কিনা, আমাকে ঠিকভাবে দেখাশোনা বোঝা যাচ্ছে কিনা, আপ টু বটম এভরি সিঙ্গেল পার্ট ক্রিস্টাল ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা। তাহলে আমি সময় আজকে একদমই নষ্ট করব না, জাস্ট টু আই হ্যাভ টু ওয়ার্ক। হ্যাঁ, আমাদের আগে যেতে হবে। আমাদের ওপর বেসিস করে অনেকগুলো সংসারের হচ্ছে হয়। সো সেইগুলোর কথা চিন্তা করে যেহেতু আমাদেরকে প্রোভাইড করতে হবে, সেই জন্য আমাদের লাইভে আসতে হয়, নির্লজ্জের মতো লাইভে আসতে হয়। সো সেই জিনিসটা আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। শুরুতেই আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। আমরা সবাই দোয়া করি যে যে বাচ্চাগুলোকে আমরা হারিয়েছি, সেই বাচ্চাগুলোকে আল্লাহ বেহেশত নসিব করুক, এবং যারা আমরা বেঁচে আছি তা আমাদের যাদের বাচ্চারা এখনো সহি সালামতে আছে তাদেরকে আল্লাহ ভালো রাখুক। আমরা মা বাবারা আরো সচেতন হই। আমি জানি না এখানে সচেতন হওয়ার কি ছিল বা কি হতে পারে, বাট আমরা চেষ্টা করি আমাদের দিক থেকে। ঠিক আছে, আমার লাইফটা ক্লিয়ার আছে কিনা একটু জানাবেন। লাইফ ক্লিয়ার থাকলে আমি একটার পর একটা ড্রেসেস শুধু শো করে যাব। অ্যাজ আপনাদের প্রচুর আমরা মেসেজও পেয়েছি যে লাইভ হচ্ছে না কেন, লাইভ কবে হবে। সো লাইভ করার মতো সিচুয়েশন আসলে এখনো না, কিন্তু তারপরও আমাদের করতে হয়। আমাদের শিপমেন্ট আসছে, হ্যাঁ, আমাদের পেমেন্টস থাকছে, যার জন্য লাইভে আসা লাগে, ড্রেসেস দেখাতে হয়। সো যতটুকু কাজ আমি জানি না, আমার কোনো ইচ্ছা নেই, তারপরও করতে হবে। সো আমার ক্লিয়ার আছে কিনা জানান, আমি শুরু করে দিই। ঠিক আছে, আর কে কোথা থেকে দেখছেন জানাবেন, কমেন্ট করবেন। ক্লিয়ার আছে আপু, থ্যাংক ইউ সো মাচ। তাবাসুম আলী শিবলি আপু ক্লিয়ার, থ্যাংক ইউ সো মাচ। প্রিমিয়াম ম্যাটার থেকে গ্রুপ লিঙ্কটা দিয়ে দেওয়া হয়েছে, এবং আমাদের ইউটিউব লিঙ্ক, গ্রুপ লিঙ্ক, আমাদের যে প্রিমিয়াম ম্যাটার কুইজ ক্লাব, আমাদের পার্সোনাল যে প্রাইভেট যে গ্রুপটা আছে সেটারও লিঙ্ক এখানে দিয়ে দেওয়া আছে। সো আপনারা একটু জয়েন করে নেবেন। ব্রডকাস্ট চ্যানেল লিঙ্ক আছে, একটু জয়েন করে নেবেন, সবার কাছে আমার হাম্বল রিকোয়েস্ট। থ্যাংক ইউ সো মাচ। বাটন মি আপু, সেলিনা আপু আসসালামু আলাইকুম, কেমন আছো? আমরা কেউই আসলে ভালো নাই, ভালো থাকার প্রিটেন্ড করছি। ফেসবুক খুললে আমি না 2 দিন ধরে আমার মন চাচ্ছে আমি মোবাইলটা না ধরি, আমার বাচ্চাটাকে ধরে বসে থাকি। এই সিচুয়েশনেও স্কুল কিন্তু বন্ধ নাই, হ্যাঁ, তো স্কুলেও নিয়ে যেতে হচ্ছে। স্কুলে দিয়ে আসতে ভয় লাগে, স্কুল থেকে নিয়ে আসতে পারলে শান্তি লাগে। সো এরকম একটা সিচুয়েশন। সো আমরা এটাই। আপু একটা কমেন্ট এসে চলে গেল। ওয়ালাইকুম সালাম নিশা আপু, কেমন আছেন? আমরা ভালো নাই, কিন্তু থাকার চেষ্টা করতে হবে। শো মাস্ট গো অন, এটা থাকে কথা। সো শুরু করে দিচ্ছি, যেহেতু ক্লিয়ার আছে সবাই বলছে, আমরা শুরু করে দিচ্ছি। প্রত্যেকটা ড্রেস আমি খুব বেশি সময় নিব না, একটা ছোট্ট লাইভ করব, ঠিক আছে? আর আপনাদের যাদের রিকোয়েস্ট ছিল যে নিউ শিপমেন্ট আসছে, আপনারা এখনো লাইভে আসছেন না কেন, আপনারা নিশ্চয়ই জানেন আমরা কেন লাইভে আসিনি। হ্যাঁ, লাইভে না আসার কারণটা ঠিক আছে, কারণটা আপনারা জানেন অলরেডি। সো এই কারণে আমরা লাইভ আসতে পারিনি, এখনো আসছি না পারতে। সো দ্যাটস অল। আপু হিজাব আছে না? আমাদের কাছে হিজাব নাই, যদি কখনো আমরা স্টক করি আমরা অবশ্যই জানাবো। ঠিক আছে, সো বিসমিল্লাহ করছি। আজকে লাইমলাইটের সুন্দর সুন্দর কালেকশন আমরা আপনাদেরকে দেখাবো। সো যাদের পছন্দ হবে, যাদের চাহিদা ছিল, যাদের রিকোয়েস্ট ছিল যে আপনারা দেখাবেন, দেখায় দেন বা পিকচার পোস্ট করে দেন, তাদের জন্য আমরা লাইভটা করে দিই। ওয়ালাইকুম সালাম, কেমন আছেন? আজ করবো না, কি যে কষ্টের ভেতর যারা মা তারাই শুধু ভালো বোঝে। আপু আমরা যারা মা তারা না তারপরে ওইটা বুঝি না, হারানোর কষ্ট যে হারিয়েছে সেই বোঝে। তবে কেন যেন বাচ্চাটাকে 2 দিন ধরে বেশি আদর লাগছে, হ্যাঁ, নিজের বাচ্চাটাকে বেশি মায়া লাগছে, মুখের দিকে তাকায় যে, কারণ ফেসবুকে একই রকম বাচ্চাদের চেহারা, একই রকম সব, সবই একই রকম। আমার বাচ্চাকে যখন আজকে দুপুরবেলা আমি গোসল করাই, পানিটা বেশি গরম ছিল, হ্যাঁ, ঠান্ডা পানি গরম পানি দিয়ে যাওয়ার পরে তো আমরা ঠান্ডা পানি মিক্স করি। তো ঠান্ডা পানি মিক্স করার পরেও ওটা যথেষ্ট গরম ছিল, যথেষ্ট গরম ছিল, একটু গরম লাগছে। বাচ্চাদের স্কিনই তো খুব সেন্সিটিভ হয়, ছোট বাচ্চাদের বেবি স্কিন আমরা বলি না, ছোট বাচ্চাদের স্কিন খুব সেন্সিটিভ হয়। সো আমি ওর গায়ে একটু পানি দিলাম, ও চিৎকার দিল, গরম মা, খুব গরম। তো তখন আমার ঠিক ওই সময়টাতে ঠিক আমার ওই বাচ্চাগুলোর কথাই
পড়েছে, যারা 1500 থেকে মানে 1000 থেকে 1500 ডিগ্রি সেলসিয়াসে যারা ইয়ে হয়ে গেছে। তো যাই হোক, এটাই। আচ্ছা, আমি আমার লাইফটা শুরু করে দিচ্ছি, আমি দেরি না করি। আমাদের খুবই লিমিটেড কোয়ান্টিটি আছে। আমার 1 ইয়ারে আমি আপনার বেবি ছবি দেখেছিলাম, গ্রুপে দেখেছিলাম আপু। আমি বলি বাচ্চাদের সাথে না মায়ের বন্ডিংটা অন্যরকম, মারা শুধুমাত্র বুঝবে। হ্যাঁ, এখানে যাদের বাচ্চা নাই তারা বুঝবেনই না, তাদের ফিলই হবে না। দেখে সামনে থেকে খারাপ লাগতে পারে, বাট আপনারা ফিলই করতে পারবেন না যে বাচ্চার জিনিসটা কি। মানে বাচ্চারা বাবা মা মরে গেলে এটা মেনে নিতে পারে, হ্যাঁ সেই শোক কাটায় নেওয়া যায়, কিন্তু যখন বাচ্চা মারা যায় সেই শোক কাটায় নেওয়ার মতো না। বাবা মার জীবন শেষ হয়ে যায়, কারণ জীবনই থাকে বাচ্চাটা। কেউ কেউ বলেছে যে লাইভে আসছেন না কেন, যাদের দরকার ছিল, অনেকে হয়তো বা জানেন না, অনেকেই বলেছেন আমাদেরকে যে এই ড্রেসটার লাইভ করে দেন, বা আপনাদের আজকে লাইভ হবে না, আপনাদের কি আজকে ইয়ে হবে না, যেহেতু কালকে আমরা শোক দিবস পালন করেছি, যার জন্য লাইভে আমরা আসিনি। সো দ্যাটস অল। খুবই খারাপ লাগে, ভিডিওগুলো দেখা যাচ্ছে না। এবং প্রথম দিন যখন দেখলাম যে ওরা আহত হয়েছে, দ্বিতীয় দিন তৃতীয় দিন এখন হচ্ছে মৃত্যু সংবাদ আসছে, যে ওই যে ছেলেটা ছিল, ওই যে মাহতাব, ওই যে আজান, ওই যে পাখি, যাদের যাদের নাম আমরা জানি, হ্যাঁ, তারপরে আরিয়ান, এই যে বাচ্চাগুলো, এদের নামগুলো আমরা দেখেছি, এদের ভিডিওগুলো আমরা দেখেছিলাম যে ওরা সাফার করছে, আর কেউ কেউ পিছনে দাঁড়িয়ে ভিডিও করছে, কন্টেন্ট বানাচ্ছে, এবং তাদের মৃত্যু সংবাদ এখন কানে আসছে। সো এখন জিনিসটা আরো বেশি ডিফিকাল্ট হয়ে গেছে। মানে 2-3 দিন পরের এখন মানে আমার খুব জানার ইচ্ছা হয়, এখন কিভাবে জানবো, কার কাছ থেকে জানবো, কোনখান থেকে প্রপার ইনফরমেশন পাবো যে এই বাচ্চাটাই সেই বাচ্চা কিনা, সে কি আছে কিনা, কিভাবে হয়ে গেল, কি হয়ে গেল জানি না। আমরা সাফারার সবসময় এখন মনে হচ্ছে আমার হাজব্যান্ড আমাকে অনেক দিন ধরেই বলছে যে চলো দেশের বাইরে চলে যাই, চলো দেশের বাইরে চলে যাই। ঠিকই বলেছে। আসলেই সবার যাদের জন্য সম্ভব চলে যান, যাদের জন্য সম্ভব। আমি আজকে ভালোবেসে থেকে কি হবে, মরে যাবেন। সো যারা পারেন চলে যান, সবাই চলে যান, দেশ ছেড়ে সবাই চলে যান। আমরাও পারলে চলে যাব, যখন তখন আমরা চলে যাব, থাকার কোনো কারণ নাই। কারণ মানে সবকিছু পরে, নিজের জানটা তো আগে। রায়ান মালিক আপু, এটা তো একটা হাদিসে আছে, পৃথিবীতে সবচেয়ে ভারী বস্তু পিতার কাঁধে পুত্রের লাশ। হ্যাঁ, এগুলা এরকম হয় না, কারণ বাচ্চা হওয়ার পরে না ওর যে জগৎ, ওর জগৎ একটা আলাদা ক্রিয়েট হয়, কিন্তু যখন থেকে আপনি মা হবেন আপনার জগতই হবে বাচ্চাটা। আপনি কাজ করবেন, আপনার মাথায়ও থাকবে, আপনি যেটাই করবেন, আপনি যাই করবেন ডেডিকেশন দিয়ে করবেন বাচ্চাটার জন্য। কিভাবে করলে বাচ্চাটার ভালো হয়, এটা চিন্তা করে বাচ্চা মা। পসিবল না, চলে যেতেই চাচ্ছি, আমি আসতেই চাইনি, হ্যাঁ, কিন্তু আসতে হয়, কারণ আমার এখানে সিনিয়র মডারেটর যাদের আছে তাদের 2টা করে বাচ্চা আছে। সো যারা আছে তাদেরকে টেক কেয়ার করার জন্য হলেও আমাদের দরকার। সো চলে যাচ্ছি, আমি কিছুক্ষণের মধ্যেই চলে যাব, খুব বেশি সময় নষ্ট করব না। দ্য থিং ইজ আমাদের কিছু করার নাই, যতটুকু করা সম্ভব, যেই টাইপের সহায়তা করা সম্ভব আমরা চেষ্টা করব, আমরা সবাই চেষ্টা করব, যাদের জন্য সম্ভব হয় তারা যাতে করতে পারি, আমরা সবাই চেষ্টা করব। আপনারা করবেন, আমরা করব আমাদের দিক থেকে যতটুকু সম্ভব, যে ওদেরকে এই টাইপের মানে এখন তো আমরা দূর থেকে কি করতে পারবো, আমরা দূর থেকে কিছু আর্থিক সহায়তা করতে পারবো, সেটাই করব, ঠিক আছে, যতটুকু সম্ভব সেটা করব। এর বাইরে তো আমাদের কিছু করার নাই, আমরা না ডাক্তার না স্পেশাল কেউ যে চাইলেই সবকিছু করে ফেলবো। ওকে, সো দিস ইজ দ্য ফার্স্ট ওয়ান। খুব সুন্দর একটা ড্রেস, বাঙালিদেরকে হ্যাঁ অনেক জায়গা থেকে তো রিফিউজ করে দিয়েছে, তাও যেখানে পারেন চলে যান, সেফ কান্ট্রিতে চলে যান, বাচ্চা হলো দিয়ে কথা। একটা স্ট্যাটাস পড়েছিলাম যে 95% পুড়ে গেছে, একটা মা, তার একটা ছেলে, একটা মেয়েটা মারা গেছে, 90% পুড়ে গিয়েছিল, শ্বাসনালী পুরোটা পুড়ে গিয়েছিল, সে মারা গেছে। ছেলেটা আছে, সে আইসিইউতে আছে,
সে কিছুক্ষণ পর পর গিয়ে একটাই প্রশ্ন করছে, আমার বাচ্চাটা শ্বাস চলছে তো, আমার বাচ্চাটা বেঁচে আছে তো, বেঁচে আছে বলতে আমার শ্বাসটা চলছে কিনা। মানে এটাই সবচেয়ে দামি জিনিস, যে আমার বাচ্চাটা শ্বাস পড়ছে। শ্বাসটা পড়ুক, একটু আপনারা ঠিক করে দেন, আমি বাসায় নিয়ে বাকিটা করে ফেলবো, খালি আমার কাছে জ্যান্ত দেন বাচ্চাটাকে। এরকম যেন চাহিদা সব মাগুলার। মানে কোনো কিছুই তো মানে ঘরেও ভালো লাগে না, এবং বারবার ঢুকে ঢুকে দেখি। আমি চাচ্ছিলাম ফোনই না ধরতে, আমি ফোন না ধরে রেখে দিই, কিন্তু দেখা যাচ্ছে যে আমরা তো অনলাইনের মাধ্যমে মানে বিশেষ করে বিজনেসের কারণে আমরা এত বেশি কানেক্টেড, আমাদেরকে ফোন ধরতে হয়, আমাদেরকে ফেসবুক মিডিয়াতে ঢুকতে হয়, সবই আমাদের করতে হওয়ার কারণে অনেক কিছু চোখেও পড়ে যেগুলা আনবিলিভেবল। অবশ্যই দিয়ে দেওয়া উচিত, ঠিক বলেছেন মালিহা আপু। সাইদা আপু আসসালামু আলাইকুম। হ্যাঁ বুঝতে পেরেছি আপু, এখন বুঝতে পেরেছি। শোভা আপু, হ্যাঁ আমি পসিবল হলে চলে যাবো। আমি আমার বাচ্চাকে তো আমার বাচ্চাতে হবে না, আমার তো একটা বাচ্চা আছে। সো আমার বাচ্চাটাকে আমার বাচ্চাতে হবে, আমার বাপ মাকে আমার দেখতে হবে, যে যখন সম্ভব হবে আমি, যখনই আমার জন্য সম্ভব হয়, কারণ ইটস নট দ্যাট ইজি। যেহেতু অলরেডি আপু বলেছেন যে আমাদেরকে অনেক জায়গা থেকে তো অলরেডি ইয়ে করে দিয়েছে, হ্যাঁ রিফিউজ করে দিয়েছে। সো তারপর চেষ্টা করব, যদি সম্ভব হয়, যখনই সম্ভব হয় আমি চলে যাব, থাকবো না, থেকে কিছুই লাভ নাই। আমরা এক সময় যখন আমাদের এর আগের বছর, বিশেষ করে জুলাই মাসটাই মনে হয় খারাপ, বিশেষ করে স্টুডেন্টদের জন্য, যে এর আগের বছর না খুব হোপফুল ছিলাম, যখন যে সবকিছু ঠিক হবে, কিন্তু পুরা বাংলাদেশের প্রত্যেকটা সিঙ্গেল মানুষ কার্সড, প্রত্যেকটা সিঙ্গেল মানুষ হচ্ছে নষ্ট হয়ে গেছে। হ্যাঁ, যার জন্য আপনারা 1 লিটার বোতল 300 টাকা দিয়ে বিক্রি করেন, 2 লিটার বোতল 600 টাকা দিয়ে বিক্রি করেন। ব্যবসা তো আমরাও করি, ব্যবসাকে আল্লাহ হালাল করছে, সেই ব্যবসাকে হারামের পর্যায়ে নিয়ে গিয়েছে কিছু মানুষ, রিক্সাওয়ালারা, সিএনজিওয়ালারা। কেউ পার্সোনাল গাড়িতে তুলবে না, পুড়ে যাওয়া মানুষ আমার গাড়িতে উঠলে তো আমার গাড়িটা নষ্ট হয়ে যাবে, তাই না? সো এরকম মানুষের চিন্তা ভাবনা হয়ে গেছে। সো এখানে আপনারা সরকার বদল করে কি করবেন? সরকার ঠিকই আছে, যারা ছিল বা আছে, যা আসবে সবাই ঠিকই আছে, সমস্যা তো আমাদেরই। আমরা গিয়ে ওখানে ভিড় করে আমরা দেখি, ওখানে গিয়ে অনেকে সাক্ষাৎকার নিচ্ছে। এখানে কেন আসছেন? এখানে আসছি আমার ছেলেটাকে ভাঙ্গা প্লেনটা দেখাবো, এরকম সাক্ষাৎকার মানুষ দিচ্ছে। তো তাহলে বলেন, আমাদের নিজেরই প্রবলেম, আমরা আরেকজনের দোষ ধরতে বসে থাকি। আমাদের আর কিছু বলার আছে? ঠিক হবে না, জীবনও ঠিক হবে না। সারদা করিমা যেখানে চলে গেছেন খুব ভালো আছেন, সেফ আছেন। যখন মরার মরবো, কিন্তু এই ধরনের মরণ তো আর কারো কাম্য না, যাদের কিচ্ছু পাওয়া যাবে না। 2-3 গ্রাম মাংস পাওয়া যায়। কিছু বাচ্চার একটা লোক পোস্ট করলো যে আমার এরকম ভাগ্নিনাকে তার 2-3 গ্রাম মাংস পেলাম, খালি ওটাকেই আমার ওটাকেই আদর করতে হবে, ওটাকেই দাফন করতে হবে। এটাই তো নীতি আপু, সবই আমাদের করতে হয়। করতে গিয়ে আমরা ক্লাস তো আমাদের করতে হবে, বাচ্চাগুলো তো ক্লাস করতেই গিয়েছিল, সবই তো আমাদের ডেইলি লাইফের অংশ। এখন এটা যে প্রিমিয়াম ম্যাটারের উপর এসে পড়বে না, এটা যে আপনার বাসার উপরে এসে পড়বে না, আপনি গ্যারান্টেড। আমার বাচ্চা যে স্কুলে পড়ে, আমার বাচ্চা হাটকোতে পড়ে বসুন্ধরাতে, এই যে ফাইটার জেটগুলা, এগুলো সবসময় আমরা উপর দিয়ে যাওয়া আসার আওয়াজ পাই সব সময়। এই যে উত্তরা, বনানী না, বসুন্ধরা, তারপর ওই সাইডের যে জায়গাগুলো, এগুলো আমরা সবসময় আওয়াজ পাই। এবং আমার বাচ্চা সবসময় বলে, মা দেখো পেইন। ও আগে বলতো যে প্লেনকে ল বলতে পারতো না, প্লেনকে বলতো পেইন। সব বাচ্চা তার মানে এরকম বলেছে, তাদের কাছে এটা একটা অনেক মানে আশ্চর্য জিনিস। তো কি হয়ে যায়, ওই জিনিসগুলাই কি করে আমাদের। আমার খুব ক্লোজ ফ্রেন্ডের ছেলে 13 বছর, ক্লাস 7, 91% পারেন্ট ছিল, ঘটনার দিন সন্ধ্যায় মারা গেছে। আমি কি বলবো আর, মানে ম্যাক্সিমাম স্টুডেন্ট 95%-এর আশেপাশেই বার্ন। অ্যাবসলিউটলি আমরাই খারাপ সত্যি। আমি কি করেছি? আমি কি করেছি? আমি বেহায়ার মতো লাইভে চলে আসছি, কারণ আমাকে টেনে নিয়ে যেতে হবে। আমরা নিজের চিন্তাই করছি, আমার এমপ্লয়ীদেরকে আমার বেতন দিতে হবে, আমার মাস শেষে ভাড়া দিতে হবে, সব আমার পাকিস্তানের কাপড় অর্ডার দিতে হবে। তো সব কারণে আমি কিন্তু নিজের চিন্তাই করছি, আমাদের তো কিছু করার নাই। জানো আমরা ভালো না।
এলিন, তুমি শক্ত হতে পারছো? এখানে কি শক্ত হওয়ার মতো? আমার তো একটা বাচ্চা আছে। কেউ ভিডিও কিভাবে ভিডিও করেন? আচ্ছা আমাকে একটা কথা বলেন, আপনারা ভিডিও করেন কিভাবে? যারা ভিডিও করেন, আপনারা করেন বলছি না, বাট যারা করে তারা যদি কেউ আমার এটা কখনো দেখে থাকেন, তাদের কাছে আমার প্রশ্ন, আপনি সামনে দেখতে পাচ্ছেন যে একটা বাচ্চার কান পুড়ে গেছে, চুলগুলা পুড়ে পুড়ে কালো হয়ে গেছে, পিছনের পুরাটা তার পোড়া, পেছন দিয়ে সে হেল্প খুঁজছে এবং তার পিছে পিছে যাচ্ছে ফোন নিয়ে। ওয়াও, তার পিছে পিছে ফোন নিয়ে যাচ্ছে, আপনার হাতও কাঁপেন, আপনি ফোনটা বেরও করলেন, আপনি তাকে ভিডিও করলেন। আপনার জন্য আমরা দেখতে পারছি যে আপনারা কত খারাপ। ওই বাচ্চাটা হেল্প যে চাচ্ছে, আপনি তো তাকে তার গায়ে হাত না দিলেও, তার গায়ে গাটা পুড়ে গেছে, তার গায়ে হাত না দিলেও তো আপনারা সেখানে যেতে পারেন, অবশ্যই সেখানে যেতে পারেন। তো অনেক কিছুই হতে পারে, কিন্তু আপনারা সবাই ভিডিওতে ব্যস্ত থাকেন। শুধু অফিসেও যেতে ইচ্ছা করে না, বুকটা ফেটে যাচ্ছে, দেশটা নষ্ট, বের হয়ে গেছে। আমার বাচ্চাকে আমি এখানে বেশি দিন রাখতেই পারবো না। আমি আমার বাচ্চাকে এখানে, আমি জানি না যতদিন থাকবো ততদিনে আমি আস্ত বা জীবিত নিয়ে যেতে পারবো কিনা, সেটাও আমি জানি না। তার মানে তো এই না এক্স্যাক্টলি, মানে কিভাবে 40 টাকার পানি 600 টাকা? কিভাবে 40 টাকার পানি 600 টাকা বলেন? কিভাবে 40 টাকার পানি 600 টাকা? এদেরকে কি করা উচিত আমি জানি না, তবে মানুষ জনগণের হাতে দিয়ে দেওয়া উচিত যে মেরে ফেলেন। যারা একদিনের ব্যবসায়ী করবেন, আপনার যে 600 টাকা চাইছে, তার 600 টাকা দিয়ে কি এক বেলার বাজার হবে? এক বেলা আপনি ভালো খেতে পারবেন 600 টাকা দিয়ে? বাংলাদেশে কি সেটা হয়? 600 টাকা দিয়ে আপনি খুব লাক্সারি করে খেলেন এক বেলা, যে আজকে দান মারলাম, খ্যাপ মারলাম, 600 টাকা দিয়ে পানি বেচছি, জানো? বিষয়টা এটা না যে এক বেলা আমি খুব ভালো খাবো, আমি গিয়ে ওয়েস্টিনে ডিনার বাফে ডিনার করে আসবো। সিমস লাইক দিস, সাউন্ডস লাইক দিস, যে খুব দাম মেরে দিয়েছি 600 টাকা দিয়ে পানি বেচে, যেখানে পানি মানুষ হিসেবে ফ্রি দেওয়ার কথা ছিল। আমরা সবাই শিখ হয়ে গেছি। আমার বাচ্চাটাকে আমি চোখের সামনে থেকে আড়াল করি না। স্কুলে গিয়ে আমি দিয়ে চলে আসতাম, এখন গিয়ে বসে থাকি আমি, কিন্তু আমরা কিন্তু কাজ থাকি, কিন্তু আমি গিয়ে বসে থাকি, কিন্তু আমার তো বাচ্চা আগে। আমরা যারা মা সেটাই বুঝি, এক্স্যাক্টলি উর্মি আপু, শুধুমাত্র আমরা বুঝি, এবং যারা হারালো তাদেরটা এক্স্যাক্ট বোঝা কোনোদিনই সম্ভব না। ওই কষ্ট বুঝতে চাই না, নিজে মরে যেতে চাই, সেটা বুঝতে চাই না। না, মনের ভয় না, কিছুই ভয় নেই, মরার ভয় তো না, এরাই মরে। অনেক লক্ষ্মী বাচ্চা ছিল, ওর ভিডিও ভাইরাল হয়েছে এফবিতে, বিভৎস অবস্থা। ওর মা বাবা কি কোনোদিন নর্মাল হতে পারবে? কিভাবে নর্মাল হবে? আপনি চিন্তা করেন, অনেক অনেক বাবা নাকি 5 সেকেন্ডের দূরত্বে বাচ্চাকে দেখছে, যে বাচ্চাটা জাস্ট কয়েকটা ভাগে ভাগ হয়ে গেল। 5 সেকেন্ডসের দূরত্ব মানে কত? আপনার এখান থেকে ওখানে দৌড়ায় যেতে কত সময় লাগতে পারে? সেই অবস্থাতে এগুলা পড়তে পড়তে, এগুলা দেখতে দেখতে শিখ হয়ে গিয়েছে। চলে যাব, কোথাও এখনই যাচ্ছি না, যাওয়ার তো প্ল্যান ছিল না, কিন্তু সেদিন দেখার পরে মনে হচ্ছে যে যদি কখনো সুযোগ হয় অবশ্যই চলে যাব, থাকবো না, থাকার ইচ্ছা নাই। থেকে শুধুমাত্র তো মানে, এবং থেকে কি লাভ আপনি আমাদেরকে বলেন? কিভাবে পারে ভিডিও করতে, কত অসহায় বাচ্চাটা পড়া, মানে আমার মনে হয় যে এরকম যখন একটা ইস্যু হয় তখন তো এইসব জিনিসের ভিউ হয় প্রচুর, সো ওইখানে সবাই পৌঁছায় যায়। দেখেন চলে আসলাম লাইভে, দেখেন কি অবস্থা বাচ্চাগুলার, অ্যান্ড দে আর আর্নিং। ওরা পোড়া বাচ্চাটাকে ওরা কন্টেন্ট বানালো, যে ভিডিও করছে তার ভিডিও তো ভাইরাল, হি অর শি জানি না কে, সে তো, তার তো টাকা হলো, তার তো ভিউ হলো। আমরা এক ভিডিও, ওই যে ছেলেটা পিছন থেকে যে দৌড়ায় যাচ্ছিল হেল্পের জন্য, ওই ভিডিও আমি কম হলো 100 বারের বেশি দেখছি এই 2-3 দিনে। আসছে এতবার, এত শেয়ার, এত কিছু আসতে তো বাধ্য, সবাই শেয়ার করছে, সে তো সাকসেসফুল। কেউ সুস্থ নাই, কেউ মেন্টালি, একটা কথা থাকে না, মন ভালো থাকলে সব ভালো লাগে, মন ভালো না থাকলে কিছুই ভালো লাগে না, ভিতরটাই তো শেষ।
আপু এই যে পানির ভিডিওটা ভাইরাল হয়েছে, এটা অ্যাকচুয়ালি কিছুদিন আগে শুনলাম লোকটা 2 লিটার পানি 600 টাকা দিয়ে কিনছিল পানির আগের, যেটা সবাই এখন না বুঝে শেয়ার করতেছে। জানি না, আমি এইমাত্র শুনলাম তোমার এই ইনফরমেশনটা, সেটাও জানি না, আমরা তো আসলে সত্যিটা জানি না। কিন্তু ওই যে লোকটা বলছিল আমি 2 লিটার পানি কিনতে গেছি, আমার কাছে 600 টাকা চাইছে। তুমি যদি একটা মানুষ হও, সে তুমি যদি 600 টাকা দিয়েও 2 লিটার বোতল কিনে থাকো, 1000 টাকা দিয়ে কিনে থাকো, তোমার তো উচিত ছিল সেই পানির বোতলটা দিয়ে দেওয়া। তোমার তো উচিত ছিল সেই পানির বোতলটা দিয়ে দেওয়া। সেটা তো 600 টাকা দিয়ে বিক্রি করাটা তোমার টার্গেট ছিল না। তোমার নিজের বাচ্চা যদি পুড়ে যেত, তুমি কি চিন্তা করতা যেটা 600 টাকা না 6000 টাকা? কেউ কি চিন্তা করতাম? আমি তো সেটাই ভাবতে ভাবতে শেষ হয়ে যাচ্ছি, মানে আমি সেটাই ভাবছি। মালিহা আপু, আপনি যে বললেন যে একবারও ভাবো আমাদের বাবুগুলার সাথে যদি হতো, সেইটা ভাবতে ভাবতে আমি সিক হয়ে যাচ্ছি। সেই জিনিসই ভাবছি যে এইটা মাইলস্টোন থেকে আমার বাচ্চার দূরত্ব প্লেনের জন্য, এই এয়ার জেটগুলোর জন্য কত দূরে। একটা উত্তরা, একটা বসুন্ধরা গেট, একটা এয়ারপোর্ট, একটা বসুন্ধরা গেট, তাই না? মানে ওদের জন্য আরেকটা টান জাস্ট। এবং আমি সব সময় দেখি আমাদের মাথার উপর এটা ছাই, সেমন অনেক জোরে আওয়াজ হয়, তো আপনি চোখে পড়তে বাধ্য হবে। উপর দিয়ে যখন যায় দুইটা আমি ম্যাক্সিমাম দেখেছি, দুইটা একসাথে যায়, প্রায়ই হয়, সপ্তাহে 2-1 বার এমনিই হয়। আমি যাই না, এখন ওটা প্লেনও হতে পারে, ওটাও হতে পারে, বাট আওয়াজ হয়, প্রচুর আওয়াজ হয়। এবং আমি দেখেছি, আমি বাচ্চাকে এবার স্কুলে নিয়ে যাচ্ছিলাম, আমি রিক্সা থেকে দেখেইছি যে ওই এয়ারফোর্স যে জেট ইয়েগুলা সেগুলা যাচ্ছে, ফাইটার বিমানগুলা সেগুলা যাচ্ছে। সো এখানেই হচ্ছে সবকিছু। ওটা যে আমার মাথায় পড়বে না যখন তখন, সেটার গ্যারান্টি কি? আমি কি হাহুতাশ পরে করব? ইয়ে কি পরে নিব? প্রিকশন কি আমি পরে নিব? প্রিকশন তো আমাকে আগে নিতে হবে, যেটা হচ্ছে। পরে নিয়ে কি লাভ? পরে নেওয়া কি আর যায়? যাই হোক, আমি ড্রেসটা দেখাই, চলে যাচ্ছি, বেশি সময় থাকবো না, থেকে কথা বলতে খারাপ লাগে এই বিষয়ে। তো ড্রেসে চলে যাই। এটা হচ্ছে এটার ব্যাগটা, এখানে এমব্রয়ডারি পাবেন আপনারা এই পোর্শনটাতে। লাইটের এক এক টাইপের কালেকশন। এটা হচ্ছে গ্রেস কালেকশন, ঠিক আছে? এগুলোর মধ্যে আপনারা হেভি এমব্রয়ডারি পাবেন। এটা হচ্ছে এটা নেকটা এরকম ব্যান্ড কলার সিস্টেমে আছে, এখানে স্লিট আছে, নেকে ফুল এমব্রয়ডারি। অ্যান্ড এই ড্রেসটার নিচের পোর্শনে মানে ফুল ড্রেসে যা আছে জ্যাকেট লন ম্যাটেরিয়াল, ফুল ড্রেসে যা আছে পুরোটাই এমব্রয়ডারি পাবেন, ঠিক আছে? লাক্সারি লন ম্যাটেরিয়াল, ফিনিশিং খুব ভালো হয়, ঠিক আছে? আপনারা লাইনের সম্পর্কে জানেন, সো যাদের পছন্দ নিয়ে নেন। এটা হচ্ছে স্লিভটা, আর এটা হচ্ছে স্লিভসের পোর্শনটা। স্লিভসেও আপনারা চিটা এমব্রয়ডারি, আর এই জায়গার মধ্যে স্পেশালি যে ক্রস স্টিচেস টাইপের এমব্রয়ডারি থাকে সেটা থাকবে। এই যে এইটা, ওকে? সো এটা ফ্রন্ট, এটা ব্যাকটা একদম প্লেন থাকবে। এবং এটা প্যান্টটা যেটার সাথে আছে, প্যান্টটাতেও আমি খুব বেশি ডিটেলস দেখাচ্ছি না, বা আমার ড্রেসগুলো যদি আপনারা যারা কিনবেন তারা যদি মনে হয় যে আমার দেখানো ভালো হচ্ছে না, আমাকে একটু জানাবেন, ঠিক আছে? এই যে আপনারা যাতে বুঝতে পারেন সেরকম করেই দেখানোর চেষ্টা করছি। এটা ব্যাক, এটা ফ্রন্ট, এখানে সুন্দর করে প্যান্ট প্যাটার্নে আছে। এবং এটা হচ্ছে লোয়ার পোর্শন, একদম হাঁটুর অংশ থেকেই, হ্যাঁ হাঁটুর অংশ থেকে এটার হেভি এমব্রয়ডারি স্টার্ট হবে, কন্টিনিউ করবে দামান পোর্শন পর্যন্ত। এবং পুরোটা এমব্রয়ডারি পাবেন আপনারা, ফুল এমব্রয়ডারি পাবেন। এই যে, ঠিক আছে? অরেঞ্জ টাইপের একটা সুন্দর কালার কম্বিনেশনে আছে। এবং শুধু অরেঞ্জ না, দেয়ার আর লটস অফ কালার্স হিয়ার। সাইজ আছে 41, 42, 43, ঠিক আছে? ড্রেসটার লং থাকছে 31, প্যান্টের লং থাকছে 39, প্রাইস থাকছে 5250 টাকা, 5250 টাকা। যার যার পছন্দ হবে নেম, অ্যাড্রেস, ফোন নাম্বার দিয়ে জলদি অর্ডার প্লেস করবেন। গ্রেস কালেকশন নাম্বার 2, ঠিক আছে? এটা হচ্ছে লাইটের গ্রেস কালেকশন। আমি একটু দেখিয়ে দিই। ড্রেসগুলো হচ্ছে এগুলোর মধ্যে আপনারা একটু হেভি এমব্রয়ডারি পাবেন। যেরকম দেখেন এই ড্রেসটা, এটার কালারটাও খুব সুন্দর, একটা সফট মিড কালারের মধ্যে। যারা সোবার কালার পছন্দ করেন তাদের জন্য খুব ভালো হবে। এই দেখেন আন্ডার আর্মের এই পোর্শন থেকে একদম হেভি এমব্রয়ডারি থাকবে দামান পোর্শন পর্যন্ত। এটা স্লিট থাকবে হালকা, আর চিটা করে পুরো ড্রেসে এমব্রয়ডারি আপনারা পেয়ে যাবেন, ওকে? আর এই যে রাউন্ড হয়ে, এই যে ব্যাকেও রাউন্ড, ফ্রন্টেও রাউন্ড হয়ে এখানে স্লিট, ওকে? স্লিটের পাশে এই জায়গাটার মধ্যে হালকা কালার দিয়ে এমব্রয়ডারি, পুরো ড্রেসের মধ্যেই সোবার কালারের ওপর সোবার কালার দিয়ে এমব্রয়ডারি আপনারা পাবেন। এই দেখেন সাইডেও খুব সুন্দর করে, দুই সাইডে খুব সুন্দর করে ডিজাইন করে দেওয়া আছে। এটা স্লিভস,
ঢোলা ঢালা আরামের একটা স্লিভস। এটাও এরকম লুজ প্যাটার্নের থাকবে, এই জায়গায় আপনারা হেভি এমব্রয়ডারি পাবেন। ঠিক আছে, এই ড্রেসটা দেখতে খুবই সুন্দর। এটা ব্যাক পোর্শনটা থাকবে প্লেন, ফ্রন্ট পোর্শনে হেভি এমব্রয়ডারি থাকবে, সুন্দর একটা কালার। এবং এই ড্রেসটার সাথে প্যান্টটাও থাকবে ফুল এমব্রয়ডারি, এই যে দেখেন। ঠিক আছে, ব্যাকটা ইলাস্টিসাইজ, যেটা ফ্রন্টের নিচে দেখেন সরি প্যান্টটার নিচে একদম হাঁটুর পোর্শন থেকেই হেভি এমব্রয়ডারি শুরু হয়েছে। অ্যান্ড এইটা হচ্ছে এটার দামান। তুমি যদি গতকাল লাইভে আসতে আমি ভীষণ মাইন্ড করতাম আপু। লাইভে তো আমি আজকেও আসতে চাচ্ছিলাম না। লাইভে তো মানে এটা কি খুব ভালো লাগে? কেউ লাইভে ভালো কথা বলবে, কেউ লাইভে খারাপ কথা বলবে। মানে আপনার বাচ্চার সাথে যদি কিছু হতো তাহলে কি আপনি লাইভে আসতে পারতেন? লাইভে তো আমি আসতে তার সাথে আসিনি, আসছিও কারণে, যেহেতু কোম্পানি চালাতে হয়, কোম্পানি চালানোর খরচ থাকে, সো সেটাই দেওয়া, আর কিছু না। এই যে আপনারা অনেকেই বোঝেন না যে লাইভে চলে আসছে, কেন আসি বা কেন অনেকেই আসে। ওটার কারণ যখন একটা কোম্পানি রান করতে হয় তখন বুঝবেন যে ডেইলি অনেক বেশি খরচ থাকে। তো স্টোর হওয়ার পর থেকে তো আমার খরচ অনেক বেড়ে গেছে, যার জন্য আমি চাইলেও অফ করতে পারি না। এটাই। এই যে, তবে তোমার লাইভ দেখতে তোমাকে যতটা চিনেছি ছিলাম তুমি লাইভে আসবে। থ্যাংক ইউ আপু। সোহানি, নাসির, আশরাফ আপু, কিন্তু এরকম অনেক মানুষরাও ছিলেন, বিশেষ করে রাইডার্স ভাই যারা একদম ছিল, ওনাদের জন্যই আমরা অনেক হেল্প পাইছি। কিন্তু দেখা যাচ্ছে যে মানে একটা হোয়াইট বোর্ডের মধ্যে কালো দাগ না, ওটা আপনার চোখে পড়বে বেশি। তো যারা খারাপ করে, অনেক সেলার ছিল যারা ফ্রিতে পানি বিলিয়েছে, তাদেরকে দেখলে বা তাদের কাছে মানে সম্মানে মাথা নিচু হয়ে আসে আমার। তাদেরকে আল্লাহ দিবেন ইনশাল্লাহ। মানুষরাও ছিলেন, বিশেষ করে রাইডার্স ভাই যারা একদম ফ্রিতে পেশেন্টদের সবাইকে ফ্রিতে বিভিন্ন হসপিটালে পৌঁছে দিয়েছেন। ব্লাড ডোনার্সদের কথাও বলে শেষ করা যাবে না। এক্স্যাক্টলি। এবং মেহরিন আপার মতো টিচার যিনি জীবন দিলেন বাচ্চাগুলোকে হেল্প করার জন্য। আমি বলছি না যা হয়েছে সেটা উচিত ছিল, কিন্তু আমাদের পাশে এখনো ভালো মানুষ আছে দেখেই আমরা এখনো বেঁচে আছি। না হলে আমাদের হয়তো অস্তিত্ব থাকতো না। এখনো পৃথিবীতে যখন একটা ভালো মানুষও থাকবে না, তখন পৃথিবী ধ্বংস হয়ে যাবে, যেদিন একটা ভালো মানুষও থাকবে না। কিন্তু এখনো পৃথিবীতে ভালো মানুষ আছে, বাংলাদেশে ভালো মানুষ আছে। কিন্তু যা হয়েছে না, সবগুলা ফ্রাস্ট্রেশনের একটা মানে রিফ্লেকশন, আর কিছু না। নেগেটিভটাই চোখে পড়ে, আমরা দেখেছি। কিন্তু সারাক্ষণ না চোখের সামনে এই যে বাচ্চাগুলো পড়ে যাচ্ছে, কষ্ট হচ্ছে। একটা ভিডিও দেখেছি, ওটা যদিও কমেন্টে লেখা ছিল যে ওকে অ্যানাস্থেশিয়া দেওয়া হয়েছে, এভাবে কাঁপছিল, এমন করে কাঁপছিল, কাঁপতে কাঁপতে এরকম, মানে ওকে মারা গেছে না কি হয়েছে, এই জিনিসগুলো সহ্য করা যায় না। আমি দেখেছিও সাইড হয়ে, আমার এত খারাপ লাগে। মিরপুরে কসমো স্কুলে আগুন লেগেছে শুনেছেন, আমিও শুনেছি, এই যে আমি আসার আগেই দেখলাম। বাট ওখানে কারো কোনো সমস্যা হয়নি, কোনো হতাহতের সংখ্যা নাই, ওখানে সবাই সেফ আছে আলহামদুলিল্লাহ। এটা আমি গুড সোর্স থেকেই জানি। এখন আমি জানি না, আই মাইট বি রং, বাট সবাই সুস্থ আছে। হাই, আসসালামু আলাইকুম শাহিন আপু। এই যে এটা প্যান্টের লোয়ার পোর্শনটা, ঠিক আছে। এটার সাইজ আছে সব SML মনে হয় নাই, MRL আছে। MRL আছে। মিডিয়ামের চেস্ট থাকছে 42, 43, আর লার্জের চেস্ট থাকছে 46, 47। ড্রেসটার লং 35, প্যান্টের লং 40। প্রাইস থাকছে 4850 টাকা। যার পছন্দ হবে নেম, অ্যাড্রেস, ফোন নাম্বার দিয়ে অর্ডার করে ফেলেন। এই আমারটাও হচ্ছে ড্রেস, লাইভ লাইটের এক একটা পোর্শন থাকে, সেটা হচ্ছে এক একটা থাকে যে ক্যাজুয়াল, যেরকম এরপরে যেটা দেখাবো এটা হচ্ছে ক্যাজুয়াল, ঠিক আছে। কিছু থাকে ক্যাজুয়াল, কিছু থাকে ড্রেস, কিছু থাকে প্রিমিয়াম। তো এক একটা এক এক পোর্শনের থাকে, ওই অনুযায়ী ওটার প্রাইস হবে, এবং মানে ড্রেস ডিটেলস আপনারা ওই অনুযায়ী ওভাবেই পাবেন। ওকে, দ্য নেক্সট ওয়ান, এই যে লাক্সারি জ্যাকার্ড লনের মধ্যে 3 পিস, এগুলো একদম ফুললি প্রিন্টেড থাকবে,
খুব সুন্দর করে স্ক্রিন প্রিন্ট করা। সো এটা হচ্ছে এটা ফ্রন্ট নেকটা। এই ড্রেসটা দেখতে অনেক সুন্দর। এই দেখেন একটু যারা লং পরেন তাদের জন্য খুবই ভালো একটা অপশন, গরমকালে অনেক ভালো একটা অপশন। এটা হচ্ছে এটার দামানটা, নিচে বল প্রিন্ট করা, খুব সুন্দর করে ডিজাইন করা, দুই সাইডে খুব সুন্দর করে লেস ওয়ার্ক, এই জায়গার মধ্যে সুন্দর করে একটা প্রিন্ট। হ্যাঁ, আর এখান থেকে মাঝখানের এই পোর্শনটা এতটুকু পর্যন্ত কন্টিনিউ করেছে, পুরোটা প্রিন্ট, কোনো ধরনের এমব্রয়ডারি এখানে নাই, ঠিক আছে। শুধু নেকের কাছে আপনারা পার্ল পাবেন খুব সুন্দর করে। আর এটা হচ্ছে এটার ঢোলা ঢালা আরামের একটা স্লিভস থাকবে, স্ট্রেট কাট স্লিভস উইথ দ্যাট লেস ওয়ার্ক। এটা হিপেও থাকবে আমাদের। ওকে, সো ফ্রন্ট যাচ্ছে এটা, এটা ব্যাক, প্যান্ট আছে। এটা কি 2 পিস? সরি আমি ভুল বলেছি, এটা 2 পিস, এটা 3 পিস না। হ্যাঁ, এটার সাথে সুন্দর একটা প্যান্ট আছে, একদম স্ট্রেট কাট প্যান্ট, ঠিক আছে, একদম স্ট্রেট কাট। এবং প্যান্টগুলো অনেক ঢোলা হয়, পরে খুবই কমফোর্টেবল ফিল হবে। এই যে এই অসম্ভব গরম, এই গরমকালে এগুলো পরতে ভালো লাগবে। SML সব সাইজ আছে, স্মল 39, মিডিয়াম 42, লার্জ 45, 46, ব্রেস্টের লং থাকছে 44, প্যান্টের লং থাকছে 38, প্রাইস থাকছে 3700 টাকা মাত্র। মানে লাইমলাইটের একটা 2 পিস লং প্যাটার্নের ফুল প্রিন্টেড নাইস একটা কালার, মাত্র 3700 টাকা। যার যার পছন্দ হবে নেম অ্যাড্রেস দিয়ে জলদি একটু অর্ডার প্লেস করে দিবেন। আপু ব্ল্যাকটা আমারটা প্রাইস কত ছিল? 5250 ছিল আমারটা। ওয়ালাইকুম সালাম সাইমা আপু, কেমন আছেন? আমি কেমন আছেন বলার জন্য সরি, আমরা কেউ ভালো নাই, আমরা জানি। বাচ্চাদের খেয়াল রাখেন, বাচ্চারা অনেক প্রেশাস জিনিস হয়, বাচ্চাদের খেয়াল রাখেন। ব্ল্যাকটার সাইজ শুধুমাত্র 41, 42, 43 তিনটা সাইজে আসছে। হ্যাঁ, সবগুলাই মিডিয়াম, সবগুলোর মধ্যে ট্যাগ থাকছে মিডিয়াম। 41, 42, 43 তিনটা চেস্ট আছে। আর যদি তোমার আমার মতো কেমন যে লাগতো, মনে হতো যে মরে গেলে ভালো হতো, কারণ দেখার কষ্ট অনেক বেশি। মালিহা আপু, কেমন যে লাগতো, এটা কিভাবে আমি আপনাকে এক্সপ্লেন করবো, আই হ্যাভ নো ওয়ার্ডস। বাট মাঝে মাঝে মনে হয় যে এগুলো দেখাচ্ছে শেষ হয়ে যাওয়া ভালো, তাই না? আর ওই যে মেহরিন যেই টিচারটার কথা বললেন, এইমাত্র একটা আপু যে একটা বড় কমেন্ট করলেন, থ্যাংক ইউ সো মাচ ফর দ্য কমেন্ট। সোহানি নাসির আশরাফ আপু, আমাদের টিচাররা না, মানে আমি দেখলাম যে যখন আন্দোলন হলো, হ্যাঁ স্টুডেন্টরা অনেক বড় অ্যাচিভ করেছে, বাট দেখা যাচ্ছে আমরা স্টুডেন্ট কিন্তু প্যারেন্টস ছাড়া, হ্যাঁ সাধারণ মানুষগণ ছাড়া স্টুডেন্টরা কিছুই করতে পারতো না। সাধারণ জনগণের যখন ঢেউ আসলো, তখন স্টুডেন্টদেরই হাত ছিল ম্যাক্সিমাম। হ্যাঁ, তারা একটা অ্যাচিভ করেছে, ঠিক আছে, স্বাধীনতা অ্যাচিভ করেছে, দ্যাটস ভেরি গুড। কিন্তু তারপরে যেটা হয়েছে পদত্যাগ, সবার একটা ট্রেন্ড হয়ে গেছে পদত্যাগ। শিক্ষকদেরকে পদত্যাগ করাচ্ছে, ভালো ভালো শিক্ষকদেরকে, মানে টিচার্সদেরকে আমরা ছোটকাল থেকে জানি, এরকম আমরা কবিতাও পড়েছি যে আমাদের যে হুজুর বা আমাদের যে টিচার, ওনাদেরকে আমরা অন্য নজরেই দেখতাম, তাকাতেও ভয় পেতাম, এখনো ভয় পাই যদি কারোর সাথে টিচারদের সাথে দেখা হয়। কিন্তু এখনকার মানে কিছু কিছু বাচ্চা, আমি সবাইকে বলবো না, সাম অফ দেম আর সো, কি বলবো, ডিস্টার্ব না, মানে ওরা ডিসগাইডেড না, কি বলবো, আই হ্যাভ নো ওয়ার্ডস। বাট শিক্ষককে সম্মান করে না, হ্যাঁ, অথচ প্রত্যেকটা টিচারের কাছে আমরা বাচ্চার মতো। তারা ওই যে মাহরিন যিনি মারা গেছেন টিচার, ওনাকে ওনার হাজব্যান্ড জিজ্ঞেস করলো, তুমি তোমার বাচ্চা দুইটা আছে, ওরা যে এতিম হয়ে গেল, তুমি তোমার বাচ্চা দুইটার কথা চিন্তা করবা না? তখন উনি রিপ্লাই দিয়েছিলেন ওনার হাজব্যান্ডকে যে যারা স্কুলে ছিল তারাও তো আমার বাচ্চা। তো টিচাররা আমাদের লাইফে অনেক বড়। এই যে আপনাদের সামনে আমি দাঁড়িয়ে কথা বলছি, এখানে দাঁড়িয়ে কথা বলার জন্য যতটুকু দরকার হয়, মানে শিক্ষার বা নলেজের যতটুকু দরকার হয়, হ্যাঁ, ভদ্রভাবে কথা বলা, ভদ্রতা মেনটেন করা, সেটার জন্য টিচাররাই দায়ী, সেটার জন্য টিচাররাই পেছনে হাত থাকে। আর মানুষ টিচারদেরকে, মানে টিচাররাই আসলে প্রপার পায় না, যেটা পাওয়া দরকার। যাই হোক, এটা হচ্ছে এটা ব্যাক পোর্শনটা, এটা ব্যাক। আমি কি কথা বলছি, আমার কথারও কোনো আগা মাথা নেই।
আমি মানে সব কষ্ট, সব ফ্রাস্ট্রেশন, সব নেগেটিভিটি সব একসাথে হয়ে মাথা খারাপ হয়ে আছে। ওকে, সো আমার কথা শোনা যাচ্ছে কিনা একটু বলবেন। এটা হচ্ছে এটার ব্যাক পোর্শন, এটাও ফুললি স্ক্রিন প্রিন্ট করা। এটা হচ্ছে ব্যাক নেক, এটা ফ্রন্ট নেক, পুরোটার মধ্যে হোয়াইট দিয়ে খুবই সুন্দর করে প্রিন্ট করা আছে। এখানে হচ্ছে সুন্দর করে বাটন, হোয়াইট বাটন। এটা হচ্ছে এটার স্লিভস, স্ট্রেট কাট স্লিভস, এখানে লেস ওয়ার্ক আছে। এই ড্রেসটা অনেক সুন্দর। আর এটা নিচেও এই ড্রেসটা ইটস মানে ভাইরাল ড্রেস, সবার পছন্দ হওয়ার মতো একটা জামা। এটা হচ্ছে ফ্রন্টের দামান পোর্শনটা থাকছে, এটা হচ্ছে এটার ব্যাকের দামান পোর্শনটা। ইটস রিয়েলি নাইস। আর এটার সাথে একটা অনেক সুন্দর প্যান্ট আছে, অ্যাপল গ্রিন কালার, দ্য কালার ইজ ভেরি নাইস। এটা ওটার প্যান্ট, স্ট্রেট কাট প্যান্ট, অ্যান্ড ইটস রিয়েলি নাইস। এটার সাথে সুন্দর একটা দুপাট্টা আছে, ঠিক আছে, হাফ সিল্ক ম্যাটেরিয়ালের দুপাট্টা, খুবই সুন্দর, মানার কটন যেটাকে বলে, ঠিক আছে। সাইজ আছে মিডিয়াম, মিডিয়ামের চেস্ট মেজারমেন্ট থাকছে কয়েকটা, 41 42, মিডিয়ামের দুটো সাইজ আছে, 41 42। ড্রেসটার লং থাকছে 43, প্যান্টের লং থাকছে 37 প্লাস। প্রাইস থাকছে 4700 টাকা 3 পিস। যারা যারা নেবেন নেম অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে জলদি ইনফর্ম করে দেন, ঠিক আছে। নেক্সট ওয়ান এখন যেটা দেখাবো, এটার মানে খুবই হচ্ছে বাজেট ফ্রেন্ডলি একটা কালেকশন আপু। ব্ল্যাকটা শুধুমাত্র 41 42 43, তিনটা সাইজ, মিডিয়াম সাইজ, বাট 41 42 43 তিনটাতে আছে। এবং ব্ল্যাকটার দাম থাকছে 5250 টাকা। ইটস আ গ্রেস কালেকশন। এখানে যা দেখতে পাচ্ছেন সব এমব্রয়ডারি। এটা বাকি সাইজ যদি কখনো রিস্টক হয় আমরা আপনাদেরকে বলে দিব। মেহরি ম্যামকে রাষ্ট্রীয় অনার করা উচিত ছিল, বাট দেখো আমাদের দেশের নিয়ম, আমাদের দেশের কোনো নিয়ম আছে? আমাদের দেশের কোনো নিয়ম আছে? ওগুলোকে নিয়ম বলে? কোনো নিয়ম নাই, কিচ্ছু নাই, ফালতু। আমাদের নিয়ম আছে, নিয়ম মেনটেন করার মতো কেউ নাই। আমি নিয়ম মেনটেন করি, আমার মতো খারাপ মানুষ এখানে থাকে, আমার মতো খারাপ আরো হাজারটা থাকে এখানে। কিভাবে নিয়ম কে মেনটেন করে? কে মেনটেন করে? আমরা যারা দেশের বাইরে যখন যাই তখন সবাই ভদ্র হয়ে যাই, রাস্তায় ময়লা ফেলা যাবে না, হ্যাঁ, যেখানে সেখানে সব জায়গায় এদিক দিয়ে উঠতে হবে, সিরিয়ালি উঠতে হবে, সব কিছু আমরা মেনটেন করি, কিন্তু দেশে করি না, বিদেশে গিয়ে করি, তাই না? অদ্ভুত। এটা ব্যাক পোর্শন রাউন্ড নেকে থাকছে, পুরোটা হচ্ছে ছিটা ছিটা প্রিন্ট থাকবে হট পিঙ্ক কালার দিয়ে। এটা হচ্ছে ব্যাক পোর্শন, নিচটা ফুললি প্রিন্টেড। নিচের প্রিন্টেড ডিজাইনটা আমি একটু আলাদা করে দেখাই দিই যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় অর্ডার করার জন্য। এটা ব্যাক, এটা ফ্রন্ট, খুব সুন্দর করে ডিজাইন করা। নেক পোর্শন হচ্ছে রাউন্ড হয়ে, এখানে স্লিট 1 2 3 4 লেয়ার্সে হচ্ছে বাটন করা, অ্যান্ড খুব সুন্দর করে প্রিন্ট। এই জামাটা পরলে ভালো লাগবে, খুবই খুবই একদম সফট কালার, সুন্দর কালার, কালার কম্বিনেশনও সুন্দর, ডিজাইনটাও নেকের ডিজাইনটা খুবই প্রমিনেন্ট। এটার মধ্যে ছিটা ছিটা ফুললি এমব্রয়ডারি হবে। এটা হচ্ছে এটা স্লিভসের পোর্শনটা, স্ট্রেট কাট স্লিভস এবং খুব সুন্দর করে প্রিন্ট করা। এবং এটার সাথে আপনার এটার দামানটারও ডিজাইন খুব সুন্দর, এই যে। আর এটার সাথে একদম স্ট্রেইট একটা ঢোলা প্যান্ট পাবেন, একদম ঢোলা স্ট্রেইট একটা প্যান্ট। এই দেখেন অনেক ঢোলা, এই যে, ঠিক আছে। ছিটা ছিটা প্রিন্ট পুরোটাতে এবং নিচে দুইটাতে ফুললি নাইস একটা প্রিন্ট, দেখেন কি সুন্দর। আর খুবই সুন্দর অ্যাট্রাকটিভ একটা কালারের দুপাট্টা, এই যে দুপাট্টার মধ্যে হট পিঙ্কের মধ্যে সাদা দিয়ে প্রিন্ট করা। সাইজ আছে SML, সব সাইজ। স্মলের চেস্ট থাকছে 38 39 40, মিডিয়ামের চেস্ট থাকছে 42, লার্জের চেস্ট থাকছে 44 প্লাস। ড্রেসটার লং থাকছে 43, প্যান্টের লং থাকছে 38 প্লাস। প্রাইস থাকছে 4850 টাকা। স্মল 39 প্লাস আছে, সো 40 কিন্তু এক্স্যাক্ট নাই। আমি স্মলের চেস্টটা আবার বলছি, স্মল হচ্ছে 38 37 38 39, তিনটা সাইজ, ঠিক আছে। 39 থেকে একটু বেশি আছে। মিডিয়ামের চেস্ট হচ্ছে 42, লার্জের চেস্ট হচ্ছে 42 প্লাস। ওকে, প্রাইস 4850 টাকা। 3 পিসের দাম মাত্র 4850 টাকা। যার যার পছন্দ হবে নেই ম্যারেজ ফোন নাম্বার দিয়ে কনফার্ম করে দেন। এটা কিন্তু ক্যাজুয়াল কালেকশন, ঠিক আছে, দিস ইজ আ ক্যাজুয়াল ওয়ান। এটা অনেক সুন্দর। নেক্সট ওয়ান আরও আছে, এটা অনেক সুন্দর। আপু আপনাদের কি আঘানোর শিফন ওড়নাগুলো আছে? আপু হ্যাঁ, অনেক আছে আমাদের আঘানোর শিফন ওড়না দিয়ে। স্টোরের দুইটা কর্নার একদম ভরা। আপনি যদি একটু কষ্ট করে আসেন তাহলে হয়তো বা দেখে শুনে বুঝে নিয়ে যেতে পারবেন।
আজকে আগে থেকে সরি বলে রাখছি যে আজকে দেখাতে পারছি না, আজকে এগুলোই বাধ্য হয়ে দেখাচ্ছি। সো একটু যদি স্টোরে আসেন তাহলে দেখে নিতে পারবেন। আছে, এটা এনশিওর করতে পারবো। শালদা, মাহমুদ আপু আমাদের আছে, অনেক আছে। আমাদের দেশ তো আমাদের শেখায়নি, কিবা শিখায়নি না শিখিনি, দেখিনি কখনো। উই আর নট ইউজ টু। আমাদের সামনে কেউ কখনো করে না। আমি একটা ময়লা নিয়ে বিনে ফেললাম, আমার সামনে 10 জন মানুষ ময়লা বাইরে ফেলছে, কিভাবে সম্ভব? আপু বাচ্চাগুলোর জন্য খুবই খারাপ লাগছে, মা বাবা কথা চিন্তা করতে পারি না। আমি তো একটা মা, আল্লাহর রহমত করুক, খুব খারাপ লাগছে। আমাদের তো আসলে খারাপ লাগা ছাড়া কিছু করারও নাই, আমাদের শুধু দেখা, খারাপ লাগা, এর চেয়ে বেশি আমরা কি করতে পারবো? কিছু করারও নাই, শুধু দোয়া করতে পারবো। দোয়া একটা মানুষের জন্য অনেক। আল্লাহ ওই বাবা মাগুলাকে সহ্য করার ক্ষমতা দিক, সহ্য করার মতোই না। আপনি কি চিন্তা করতে পারেন আপনার বাচ্চাকে নিয়ে কোনোদিনও এরকম হবে? আমি তো চিন্তাও করতে পারি না। আমার চিন্তা এই কয়েকদিন এই চিন্তা মাথায় আসছে দেখে মিনিটে মিনিটে আমি কান্না করি, মিনিটে মিনিটে আমার খারাপ লাগে, মিনিটে মিনিটে আমার ভয় লাগে। আজকে সকালে আমার বাচ্চাটাকে যখন স্কুলে দিয়ে আসি, আমার হাজব্যান্ডকে দিয়ে আসছে, আমি বললাম যে আমিও যাই সাথে, বসে থাকি। তো ও বললো যে না, এত সকালে ওর তো ক্লাস শুরু হয় 8:30। তো আমি চিন্তা করলাম যে বলে যে এতক্ষণ বাইরে বসে থাকবা, চলে আসো, হ্যাঁ, বা যেও না, বা দিয়ে আসো, দিয়ে চলে আসো, মানে দিয়ে নিয়ে এসো। চলে আসছি, কিন্তু মানে রীতিমতো 1 ঘন্টার মধ্যে আমি আবার গিয়ে বসেছিলাম। 1 ঘন্টার মধ্যে আমি 1 ঘন্টা বাসায় আসছি, বাসায় আসতে সময় লাগে, বাসায় এসে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ ট্রেশ হয়ে, মানে ক্ষুধা লাগছে, খাইও নি। আমি গিয়েছি, টেনশন হচ্ছে আমি নিয়ে এসে খাই। 10:30টায় ছুটি ছিল ওর। তো বসেছিলাম, পুরোটা সময় বসেছিলাম, ওয়েট করেছিলাম যে কিছু হলে আমি তো ওখানে আছি। হ্যাঁ, তো তারপরে এই যে বাচ্চারা স্কুল থেকে বের হয়, আমার বাচ্চার ড্রিঙ্কও খুব পছন্দ। আবদার করলো যে মা ড্রিঙ্কও কিনে দাও প্লিজ। তো গিয়ে কিনে দিলাম, ও খেলো। মানে এইটা দেখতেও মনে হয় তৃপ্তি লাগে। আর সেই বাবা মাগুলোর যে কি অবস্থা হচ্ছে রাইট নাও, আই কান্ট ইভেন ইমাজিন। চিন্তাও করতে পারি না। সিটি যেতে থাকি বলে স্টোর ভিজিট করা পসিবল না। আর আমি যদি পসিবল হয় অন্য যে কোনো সময় আমরা করে দিব। আচ্ছা, এই যে এই ড্রেসটাতে এটা এক্সট্রা স্মল আর লার্জ আছে, ঠিক আছে? এটা একটু কর্লার স্টাইলে, সুন্দর একটা স্টাইল, এটা ইটস ভেরি নাইস। এটা সুন্দর একটা প্যাটার্নে আছে। এটা হচ্ছে এটার স্লিভসটা, এটা স্লিভসটা খুব সুন্দর করে ডিজাইন করা। এখানে বাটন আছে কি? হ্যাঁ, এখানে বাটন আছে, একটা স্লিটও আছে। এটা কামিজ, একটু শর্ট প্যাটার্ন এবং নিচটা রাউন্ড শেপে থাকছে। পুরোটার মধ্যে বাটন করা আছে, ঠিক আছে? তো ফ্রন্ট এটা ব্যাক, আর এটার সাথে হচ্ছে সুন্দর করে প্যান্ট করে দেওয়া আছে। এই যে প্যান্ট পোর্শন হচ্ছে এটা, ওকে? স্ট্রেট কাট প্যান্ট, এন্ড এই জায়গাটা খুব সুন্দর করে করা। এটা একটু চিপা স্টাইলের প্যান্ট থাকবে, টিউলিপ কাটে থাকবে, এই দেখেন, ঠিক আছে? এই যে, ওকে? এটার সাইজ এন্ড প্রাইস আপনারা পাবেন, এটা অনেক বেশি রিজনেবল, একদমই আরাম একটা জামা। এক্সট্রা স্মলের চেস্ট থাকছে 38, স্মল থাকছে 41, লার্জ থাকছে 48, 49, ব্রেস্টার লং হচ্ছে 37, প্যান্টের লংও 38, 37 প্লাস। প্রাইস হচ্ছে 3380 টাকা। না, 3380 না, শুধু 3300, এটা না, 3300 টাকা মাত্র, জাস্ট 3300। যাদের পছন্দ হবে এই ম্যাড্রেস কন্ট্যাক্ট দিয়ে জলদি অর্ডার প্লেস করে দিতে হবে। ক্যান্সেল, রিটার্ন, এক্সচেঞ্জ, ট্রায়াল অপশন আমাদের হয় না। সো প্লিজ বি শিওর অ্যান্ড প্লেস ইউর ভ্যালুয়েবল অর্ডার। দ্য নেক্সট ওয়ান, আর কয়টা বাকি? আচ্ছা, এই যে এটা অনেক সুন্দর, ইটস এ ভেরি গুড অপশন সামার ডেজের জন্য, খুবই ভালো একটা অপশন। এরকম ভি শেপে থাকবে, লেস ওয়ার্ক করা পুরাটাতে, এবং এমব্রয়ডারি। এখানে কিন্তু এমব্রয়ডারি, লেস ওয়ার্ক বোথ টুগেদার, ওকে? সো ভি শেপে থাকছে এবং এটা একটু নিচের দিকে নেমে এসেছে। এটা হচ্ছে এটা সুন্দর একটা ধোলা ঢালা স্লিভস, অ্যান্ড এটা স্লিভসেও আছে হেভি এমব্রয়ডারি। এই ড্রেসটা একটু এক্সক্লুসিভ, ঠিক আছে? এটা ওদের ডেইলি ওয়্যারের মধ্যে আছে, ওকে? সো ইয়েস, এটা হচ্ছে মানে লাক্সারি লন ম্যাটেরিয়ালের মধ্যে, পুরোটার মধ্যে স্ক্রিন প্রিন্ট পাবেন, নেকে স্পেশালি এমব্রয়ডারি, স্লিভসে স্পেশালি এমব্রয়ডারি, ওকে? আর নিচটা প্লেন থাকছে, শুধু প্রিন্ট থাকছে। সো ফ্রন্ট এইটা লং প্যাটার্নে, এটা ব্যাক পোর্শন, এটার সাথে প্যান্ট আছে একটা খুবই সুন্দর, এই যে ধোলা ঢালা প্যান্ট, নিচের দিকে ডিজাইন আছে, প্রিন্ট আছে খুব সুন্দর করে। আর এটার সাথে ওয়াও শিফনের দুপাট্টা,
শিফনের দুপাট্টা। যাদের যাদের পছন্দ হবে নেম অ্যাড্রেস কন্ট্যাক্ট দিয়ে জলদি অর্ডার প্লেস করে দেন। এক্সট্রা স্মল, মিডিয়াম আর লার্জ। এক্সট্রা স্মলের চেস্ট থাকছে 36, মিডিয়ামের চেস্ট থাকছে 42, 43 আর লার্জের চেস্ট থাকছে 44, 45। সো 36, 42, 43, 44, 45, 46 সব সাইজে অ্যাভেলেবল আছে। ড্রেসটা লং 42, সরি আমি ভুল বলেছি, আমি আবার বলছি। এক্সট্রা স্মলের চেস্ট থাকছে 36, মিডিয়ামের চেস্ট থাকছে 42, 43, লার্জের চেস্ট থাকছে 45, 46। ঠিক আছে, ড্রেসটার লং থাকছে 42, প্যান্টের লং থাকছে 38, প্রাইস থাকছে 5200 টাকা 3 পিস। ঠিক আছে, এটার হাতায় এবং নেকে কিন্তু আপনার হেভি এমব্রয়ডারি পাবেন। সো যার যেটা পছন্দ হবে নেম অ্যাড্রেস কন্ট্যাক্ট দিয়ে জলদি অর্ডার প্লেস করে দিবেন। ক্যান্সেল, রিটার্ন, এক্সচেঞ্জ এন্ড ট্রায়াল অপশন হবে না। সো এভরিওয়ান প্লিজ বি শিওর এন্ড প্লেস ইউর অর্ডার। নেক্সট ওয়ান, দ্য লাস্ট ওয়ান ফ্রম টুডেস লাইভ। এটা শুধুমাত্র 42 অ্যান্ড 43 সাইজে আছে। এটা কিন্তু একটা হিট কোড রিস্টক হয়েছে। ঠিক আছে, এটা ব্যাক পোর্শন, এটা ফ্রন্ট, কালারটা নাইস। এটা হচ্ছে নেকের পার্ট, এখানে স্লিট হয়ে এখানে সুন্দর করে শো বাটন, পুরোটার মধ্যে স্ক্রিন প্রিন্ট, জারি প্রিন্ট আছে। এটা স্লিভস, ঠিক আছে, সুন্দর করে ডিজাইন করা উইথ দ্যাট স্লিট অ্যান্ড হুক। এটা হচ্ছে হিপের পোর্শনটা, পুরোটা একটা ডিফারেন্ট ম্যাটেরিয়াল দিয়ে হচ্ছে সুন্দর করে মানে প্যাটার্ন করা। আর দামান হচ্ছে এটা। ওকে, সো ফ্রন্ট এটা, এটা ব্যাক, আর অনেক বেশি সুন্দর একটা প্যান্ট আছে। ঠিক আছে, ঢোলা ঢালা আর আমার একটা বেল বটন বা বুট কাট প্যান্ট, ফ্লেয়ার প্যান্ট। শুধুমাত্র 41, 42 দুইটা সাইজে আছে। ঠিক আছে, ড্রেসটার না সরি 43, 42, 43 দুইটা সাইজে আছে। ড্রেসটার লং 43 প্লাস, প্যান্টের লং 41, প্রাইস হচ্ছে 4650 টাকা। যার যার পছন্দ হবে নেই অর্ডার প্লেস করে দেবেন। ঠিক আছে, সো যা যা দেখানোর ছিল, রিকোয়েস্ট ছিল মোটামুটি সব তো আমার পক্ষে দেখানো সম্ভব না এক লাইভে। সো হয়তোবা দেখা হবে ইনশাল্লাহ, যদি বেঁচে থাকি, যদি ভালো থাকি। হ্যাঁ, যদি আল্লাহ বাঁচিয়ে রাখেন, যদি আল্লাহ রিজিকে রাখেন, হয়তোবা আবার দেখা হবে। ঠিক আছে, সো যাদের যাদের যেটা পছন্দ জলদি অর্ডার প্লেস করে দেন। আজকের মতো এখানে শেষ করছি। ভালো থাকেন, সুস্থ থাকেন, সেফ থাকেন, নিজেদের বাচ্চাগুলোকে চোখে চোখে রাখেন। সবাইকে আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।